আরে আল্লাহ, আজকে কাজের দেরি হয়ে গেছে, মালিক এসে আবার কিছু না কয়। মুল্লা ভাইরা সব চলে এসে, ওদের কাজ প্রায় শেষের পথে, আর আমি এখন আসলাম। মালিক কিছু না কয়, বাড়ি মা আজকে ভাত রাঁধতে পারেনি, কি করব। আমাদের মালিক আসার আগে তাড়াতাড়ি দৌড়ই যে কাজটা শেষ করে ফেলি, না হলে আবার বকবেনে মালিক। মালিকের তো আবার মাথা অল টাইম গরম থাকে। আর আল্লাহ, মুল্লা ভাই তো কাজ শেষ করে চলে গেছে। এতটি কাজ এখন আমার করা লাগবে। এত ডিক আল্লাহ, এ কিরাম করে করবা না, সব পরিষ্কার করা লাগবে। যাই, বেশি না কথাকে মালিক আসার আগে নামে সেদলাগুলো সব সাফ করে দি। ইস, থাক এখানে, আমি নামি। ওরে আল্লাহ, পানি কি ঠান্ডা! তাও কিছু করার নেই, গরিব মানুষ, পেটের ভাত চালাতে গেলে এরকম লাভ দিয়ে হবে। সেদলাগুলো সব সাফ করে দি আস্তে আস্তে। সকালে কিছু খাইয়া আসিনি। ওরে আল্লাহ, এবারে পেটে ব্যথা করছে। এ আল্লাহ, যাই আর একটু কাজ করি, দেখি পারি কিনা সম্পূর্ণ কাজ করতে। নয় মালিক এসে আবার দেখলে বকবেনি। ওরে আল্লাহ, আর করতে পারছি না। যাই উপরে যাই, একটু বসে আসি, নাহলে পেটে অনেক ব্যথা করছে। আর থাকতে পারতেছি নে, গুছাই নিয়ে একটু বসি। ওরে আল্লাহ, আর পারতেছি নে। মালিক আসলে কিছু কবা নে। কিরে, ও ওখানে বসে রয়েছে কেন? যাই দেখি তো। কিরে, এখানে এখনো বসে রয়েছিস কেন? ভাই, আমার পেটে ব্যথা করছিল তো, তাই এখানে একটু বসছিলাম। আপনার কাজ অর্ধেক প্রায় শেষ, আর অর্ধেক আছে। ওই যে ওই পাশের ওই অর্ধেকটা আছে, ওই অর্ধেকটা করলেই হয়ে যাচ্ছে ভাই। আর পেটে ব্যথা করছে ভাই খুব। তোর কাজ করার জন্য টাকা দিচ্ছি রে। তুই কাজ না করে তুই এখানে বসে রয়েছিস কেন? তোর পেটে ব্যথা হচ্ছে, আমি কি করবো তা? এখানে মোল্লা ভাই ছিল, কাজে আছে, তোর সাথে একসাথে কাজ আছে, সে কাজ করে চলে গেছে। তুই এখন এখানে বসে রয়েছিস কেন? তুই কাজ যদি না করিস তাহলে উঠে যায়। ভাই, আমারে বের করে দিয়েন না ভাই, আমি এখনই সব কাজ করে দিচ্ছি ভাই। তোর আর কাজ করা লাগবে না, তুই যা তো ভাই। ভাই দেখেন ভাই, আপনি আমার যদি বের করে দেন তাহলে ভাই আমি কিছু খেতে পারবো না ভাই। আচ্ছা ভাই, আমি চলে যাচ্ছি ভাই, আমি মাল সামানাগুলো নিয়েই চলে যাচ্ছি। যা তো ভাই, তুই চলে যা। আরে ভাই, এই মালিকের মাঠের ফসল আমি আপন ভাইয়ের মতন দেখতাম ভাই, আর সেই মালিকই আমাকে আজকে ধ্বংসের পথে ফেলে দিল। আরে ভাই, একটা কথা সবসময় মাথায় রাখবেন, দুনিয়াতে কেউ কারণ নয়। যেমন আমার মালিক আমার সঙ্গে যেমন ব্যবহারটা করলো, এটার কারণে আমার পরিবারের সবাই ক্ষতিগ্রস্ত হবে। ভাই, সবাই এরকম খেয়াল রাখবেন, কেউ কখনো কোনো জনকে এভাবে ঠকাবেন না, এবং তার পারিশ্রমিকটা সঙ্গে সঙ্গে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং সে যদি কোনো ভুল করে থাকে, সেক্ষেত্রে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।